গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার কাছে একটা স্পেশাল ডে, কারণ হচ্ছে আজকে প্রথমবার আমি নীল ষষ্ঠী পুজো করব। প্রতি বছর শিবরাত্রি করেছি, কিন্তু নীল ষষ্ঠী পুজোটা প্রথমবার করব, কারণ ছেলে আছে, সন্তান আছে, তো যাদের সন্তান থাকে তাদেরকে করতেই হয়। আমি মাকে দেখেছি করতে, আর এইবারই এসে শাশুড়িকেও দেখেছি। উনি অসুস্থ হলেও উনি করেন, যেটুকু পারে সেটুকুই করে, আর এবছরও করবেন। তো আজকে তো যেহেতু সারাদিন উপোস, 6টার পর বলে মাথায় জল ঢালতে হবে, তো 6টা অবধি উপোস থাকবো। আর আমি চেষ্টা করব নির্জলা উপোস করার। আর ও যেহেতু এখন আমার ছেলে যেহেতু এখন সলিডের ওপরই থাকে, সুতরাং এখন কোনো অসুবিধা হবার নয়। তো দেখা যাক কতটা কি পারি। যদি দেখছি খুব অসুবিধা হচ্ছে, তাহলে জলটা খেতেই হবে। তো উপোসটা যেহেতু শুধু আমি করেছি আর আমার শাশুড়িও করেছিলেন, তো তার জন্য আমি যে রান্না করব না তা নয়, কারণ আমার হাজব্যান্ড তো খাবে। তো তার জন্য ওর জন্য রান্না করেছিলাম উচ্ছে ভাজা আর পটলের তরকারি করে। তারপরে আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে পুজো দিতে বসি। আর পুজো দেওয়ার নিয়ম তো আমি তেমন কিছু জানি না, তবে শিবরাত্রিতে যেরমভাবে দিই সেরমভাবেই দিয়েছি। পঞ্চামৃত তৈরি করেছি, যেমন ঘি, দুধ, দই, মধু, চিনি, তো এইগুলো দিয়ে আর কি পঞ্চামৃত তৈরি করে আমি শিবজিকে স্নান করিয়েছি, যেমনভাবে করে আর কি। তো এইভাবে করে আমি ঘরে পুজোটা আগে সম্পূর্ণ করেছি। আর আমার যেহেতু আমি জানি না আমি পারবো কি না, মানে আমি সন্ধ্যা অবধি উপোস থাকতে পারতাম কি না, তো আমি ওই জন্য কোনো শিওর ছিল না, তাই আমি ঘরে আগে পুজোটা দিয়ে নিয়েছি। তো তারপরে আমি বাইরে গেছি পুজোটা দিতে, মানে বাইরে মন্দিরে গেছি পুজো দিতে। এইদিকে পুজো করতে করতে আমার শাশুড়ি যেহেতু প্রত্যেক বছরই করে ঘরে, করে উনি যেহেতু অসুস্থ সেভাবে পারে না বাইরে গিয়ে করতে আর অতক্ষণ উপোসও থাকতে, তো ওই জন্য আর কি ঘরে যেহেতু দেবে, তো আমি সেই জন্য ওনার জিনিসগুলো আগে রেডি করে দিচ্ছিলাম, যাতে আমি পুজো দিয়ে নিয়ে উনি চট করে মাথায় জল ঢেলে কিছু খেয়ে নিতে পারে। কারণ বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না, আর অসুস্থ মানুষের বেশিক্ষণ না খেয়ে থাকাও উচিত নয়। তো সেই জন্য আর কি আমি আমার ঘরের পুজোটা করে নিয়েছিলাম তাড়াতাড়ি নিয়ে, তারপরে আমি ওনার জন্য সব কিছু গুছিয়ে রাখছিলাম, যেমন 5 রকমের ফল, মাথায় ঢালার জন্য জলটা যেভাবে রেডি করতে হয়, ফুল টুল সব কিছু আমি রেডি করে রেখে দিচ্ছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে পুজোটা দিলাম। আমি অত তো নিয়মবিধি জানি না, শুধু মানে যেরকম নিয়ম নর্মালি আমি শিবরাত্রিতে দিই সেরকমই। আর কিছু কিছু নিয়ম আমি দেখে নিয়েছিলাম যে কিভাবে কি করে না করে, আর আমার কিছুটা শাশুড়ি বলে দিয়েছিলেন, তো সেইভাবেই করেছি। তো এখানে দেখো উনি মানে আমার শাশুড়ি জল ঢেলেছে, আর আমি ওনাকে সবটা গুছিয়ে দিয়েছিলাম। তো তারপরে উনি গোটা ফল উনি যেহেতু ঘরেই দিচ্ছে ওই জন্য 3 রকমের ফল দিয়েছিলাম। আর যেহেতু ঘরে এমনিই ঠাকুরের জায়গা নেই, আর জল ঢেলেছে দেখেছো পুরো সিংহাসন আর কি গড়িয়ে যাবে, ওই জন্য আমি বেশি জল ওনাকে দিইনি। তো তারপরে আমি সন্ধেবেলার দিকে, আমি সন্ধে বলতে পারো 6:30টার পর আমি জল ঢেলেছি। আর আমি সত্যি ভাবতে পারিনি আমি অতক্ষণ থাকতে পারবো, যেহেতু ও মাঝে মাঝে মানে ফিট করে, তো এটা একটু ডিফিকাল্ট ছিল, কারণ এক এক সময় গলাটা এত শুকিয়ে যাচ্ছিলো। কিন্তু যেহেতু আমি প্রথমবার, ওই জন্য একদম মানে সব কিছু মেনে নিষ্ঠা করে করার চেষ্টা করেছি, যেহেতু প্রথমবার করছি আমার ছেলের মঙ্গল কামনায়। তো তার জন্য আর কি। আর আমার বাড়ির কাছেই একটা শিব মন্দির আছে, দেখতেই পেলে, জাস্ট মোড়ের মাথায় যেটা দেখালাম তোমাদেরকে, ওইখানেই একটা মন্দির আছে, শিব মন্দির। তো ওইখানেই গেছিলাম, আর আমি বাড়ি থেকে সব কিছু করে নিয়ে গেছি, মানে পঞ্চামৃতও তৈরি করে নিয়ে গেছিলাম, 3টে বেলপাতা, ফুল, সব কিছুর মধ্যে মালার মধ্যে চন্দন লাগিয়ে নিয়ে গেছিলাম। আর একটু তিল এনেছিলাম, তিল আর আতপ চাল, যেরমভাবে ঘরে দিয়েছি আমি সেভাবে বাইরেও দিয়েছি। তো ওইরমভাবেই বাইরে নিয়ে সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। তো দেখতেই পেলে প্রথমে আমি মাথায় জলটা ঢেলে নিলাম, আর আমি প্রথমে দাঁড়িয়েছিলাম যেহেতু আরও কজন দিচ্ছিলেন, তো উত্তর দিকে মুখ করে যেহেতু দিতে হয় ওই জন্য আর কি, আমি ওই জন্য ওই জায়গাটায় পার্টিকুলার বসার জন্য আমি অপেক্ষা করছিলাম। দেখতেই পেলে 5 রকমের ফল মিষ্টি দিয়ে আমি পুজো দিলাম। আর সন্ধেবেলার দিকে যেহেতু একটা নীল বাতি প্রজ্বলিত করতে হয়, তো সেজন্য একটা নীল বাতি তো পাইনি, ওই মোমবাতি নিয়ে গেছিলাম, প্রদীপ আমি জোগাড় করতে পারিনি।
এখানে আমি মোমবাতি ধূপকাঠি ধরিয়ে আরতি করে আমি আমার ছেলের মঙ্গল কামনা আর দীর্ঘায়ু কামনা করে বাড়ি চলে আসি। আর বাড়িতে এসে আমি আবার বাড়ি এসেও যেহেতু শিবজি আছেও বাড়িতে, তাই জন্য বাড়িতেও আমি নীলবাতি প্রজ্বলিত করি আর একটু ধূপকাঠি দেখিয়ে আমি ঠাকুরকে শয়ন দিয়ে দিই। পুজো শেষ করেই আমি আগে একটু জল খাই, আর জল খেয়ে দেখলে আমার মুখের এক্সপ্রেশন এত গলা শুকোচ্ছিল না, লাস্ট মুমেন্টে যেন আরও বেশি কষ্টকর হয়ে যায়, মনে হয় যেন এই শেষ হবে কিন্তু শেষ হচ্ছে না। তো ওই জন্য আর কি জলটা আগে মেখেছি, তারপরে আমি ফল খেয়েছি, ফল খেয়ে একটু প্রসাদ খেয়েছি। আর আমি যেটা খাবো আমার ছেলেকে দিতেই হবে, আমি তরমুজ খাচ্ছি সেটাও ওর চাই। তো যাই হোক, তরমুজ তো ভালো জিনিস, তাই আমি ওকে একটু তরমুজ দিয়েছিলাম ওখান, কিন্তু বেটা খায়নি, খালি খাওয়ার জন্য ওরকম করে। তো যাই হোক, তারপর সন্ধ্যার দিকে আমি ছেলেকে খাইয়ে আমি সাবু তৈরি করলাম, সাবুটা মাখলাম, মেখে শাশুড়িকে দিলাম খেতে। তারপরে আমি একটু দেরি করেই খাবো, কারণ ফল খেয়েছিলাম, তাই জন্য একটু পেটটাও ভরাই ছিল বলতে গেলে। তো ওই জন্য আর কি মেখে নিয়েছি, মেখে যেহেতু শাশুড়ি তাড়াতাড়ি খেয়ে নেয়, তো তার জন্য শাশুড়িকে আগে দিয়ে দিলাম। তারপরে আমি ছেলেকে খাইয়ে দিয়ে আমি নিজের সাবু যে মেখেছিলাম সেটা খেলাম, আর তার সাথে একটু শসা নিয়েছি আর মিষ্টি নিয়েছি। খেতে দেখবে অনেকক্ষণ না খেলে না খাওয়ার ইচ্ছাটাও মরে যায়, তো অতটা খিদে পাইনি, কিন্তু খাওয়ার পর মনে হচ্ছিলো যেন খেয়েছি কিছু একটা, অনেকক্ষণ ধরে যেহেতু না খাওয়া ছিল, তো ওই জন্য আর কি। তারপরে আমি যেটা বললাম, আমি খেলে আমার ছেলেরও খেতে হয়। তো যাই হোক, আমি আজকের ব্লগটাই অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।